যশোরে খানাখন্দে ভরা ৩ মহাসড়কের প্রায় ৩৩ কিলোমিটার অংশ, সাথে ধুলার ছড়াছড়ি। এতে ব্যাহত চলাচল, বাড়ছে দুর্ঘটনা, ভোগান্তিতে যাত্রী ও চালকরা। যদিও দ্রুতই মেরামতের আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। উঠছে প্রচণ্ড ধুলা, তার সাথে বেহাল সড়ক, উঠে গেছে পিচ, কোথাও ছোট বড় গর্ত। এমন চিত্র যশোর ঝিনাইদহ মহাসড়কের। নিত্যসঙ্গী ভোগান্তি, দুর্ঘটনা। মানুষের মৃত্যুপাত, এখানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো মানুষের বিনাশ হতে পারে। ধুলোবালি যে অবস্থায়, তাতে আমরা খুব কষ্ট পাচ্ছি। খুব খারাপ অবস্থা, ছোট গাড়িগুলো তো সে বড় গাড়ি এমনভাবে দেশে যাচ্ছে। একই চিত্র যশোর বেনাপোল মহাসড়কেও। খানাখন্দের কারণে ধীর গতিতে চলছে গাড়ি। এতে স্থলবন্দরে পণ্য আমদানি রফতানিতে বাড়ছে বিড়ম্বনা। ভোগান্তি বেড়েছে যশোর খুলনা মহাসড়কেও। গন্তব্যে যেতে লাগছে বেশি সময়, মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও। রাস্তার পরে কি সলিং দিয়ে চলাচল করা যায়? 2 বছরের ভিতরে যদি এরকম হয় অবস্থা, তাহলে তো কাজের মান্য প্রশ্ন থেকেই যায়। ওভারলোডিং বেশি কেয়ারিং হয়, সেজন্য এই রোডটা বিশেষভাবে খেয়াল রাখা উচিত। 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা টাইম লাগে, আর আমাদের যে নিয়মটা সেই নিয়মে আমরা চলাফেরা করতে পারছি না। সড়ক সংস্কার সহ 4 দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। একাত্মতা জানিয়েছে নাগরিক অধিকার আন্দোলনও। নিম্নমানের ম্যাটেরিয়াল সেখানে ব্যবহার করেছে। ব্যবহার করার কারণে এই রাস্তা অতি দ্রুত সময়ের মধ্যে, মাত্র 1-1.5 বছরের মধ্যে কিন্তু এই রাস্তাগুলো ব্যবহারের অনুপযুক্ত হয়ে পড়েছে। যশোরের স্থলপথে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি এই সড়ক পথে হয়ে থাকে। তাহলে এই সড়ক যদি অসুস্থ হয়, এই সড়ক যদি খারাপ থাকে, তাহলে আমদানি রপ্তানি কাজ ব্যাহত হবে এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে। কাজের টেন্ডার প্রক্রিয়া চলমান বলে জানালেন সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। দ্রুত অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরুর আশ্বাস দিলেন তিনি। 2টা টেন্ডার আহ্বান করা হয়েছে, আরেকটা টেন্ডার আহ্বান করা হবে। যেগুলো প্রক্রিয়াধীন আছে, দরপত্র মূল্যায়ন শেষে আমরা হয়তো ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করতে পারবো। সড়ক বিভাগের তথ্য মতে যশোর ঝিনাইদহ মহাসড়কের 16 কিলোমিটার এখন বেহাল, আর যশোর খুলনা ও যশোর বেনাপোল মহাসড়কে খানাখন্দে ভরা 17 কিলোমিটার। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।